স্বপ্নছোঁয়া আভিজাত্যে সেজে উঠল ফারাক্কা। উদ্বোধন হলো ড্রিম ম্যারেজ হলের ফারাক্কাবাসীর জন্য সুখবর। আপনার পরিবারের বিয়ে, জন্মদিন বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে জৌলুস বাড়াতে মাতঙ্গিহাটের এমবি মার্কেটে যাত্রা শুরু করলো এক নান্দনিক হল, ড্রিম ম্যারেজ হল। আভিজাত্য এবং আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণে তৈরি হলো এই হলটি। আপনার অনুষ্ঠানকে দেবে এক রাজকীয় ছোঁয়া। কেন বেছে নেবেন ড্রিম ম্যারেজ হল? একসঙ্গে 200 থেকে 250 জনের বসে খাওয়া দাওয়ার সুব্যবস্থা। অতিথিদের জন্য রয়েছে 200 থেকে 250 জনের রাত্রি যাপনের উন্নত পরিকাঠামো। এছাড়া এমবি মার্কেট জুড়ে রয়েছে বিশাল পার্কিং এলাকা, যা এই হলের অন্যতম বড় বৈশিষ্ট্য। জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা এবং কমনীয় পরিবেশে ঘেরা এক লাক্সারি প্রতিষ্ঠান ড্রিম ম্যারেজ হল। এই ম্যারেজ হলটি NH-12 থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে। এছাড়া এনটিপিসি মোড় থেকে মাত্র 2 থেকে 2.5 কিমি দূরত্বে অবস্থিত। এর যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আজকে ড্রিম ম্যারেজ হলের শুভ উদ্বোধন হয়ে গেল। এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন ফারাক্কার বিশিষ্ট ব্যক্তিত্বরা, যাদের মধ্যে অন্যতম আইনজীবী রবিউল আলম, সোমেন পান্ডে, আনসার আলী, দিলওয়ার হোসেন, শেখর চন্দ্র সাহা, আলাউদ্দিন শেখ, রবি শেখ এবং কমল স্যার সহ আরও অনেক গুণীজন। বুকিং করতে যোগাযোগ করুন 8609607757, 9563218175। আমি একটা ম্যারেজ হলের উদ্বোধন করি। এটা আপনার বেনিগ্রাম মাতঙ্গিহাট এমবি মার্কেট রয়েছে। এখানে আপনার একটা ম্যারেজের জন্য যা সুবিধার প্রয়োজন, একটা ম্যারেজ হলের যা প্রয়োজন মানুষের একটা বিবাহিক ব্যাপারে, সেগুলো প্রত্যেকটারই ফ্যাসিলিটি রয়েছে। খাবার সিট ক্যাপাসিটি রয়েছে আপনার 250 জন, 250 জন একসঙ্গে বসে খেতে পারবে। এবং ওয়েটিং রুম রয়েছে 200 জনের আগে, রান্নাঘর আলাদা, জলের ব্যবস্থা, পার্কিং। সব থেকে বড় কথা হচ্ছে আমার এখানে 60 থেকে 70টা গাড়ির পার্কিং ব্যবস্থা আছে। বিভিন্ন মানে কনফারেন্স, বিভিন্ন মানে বৌভাত, এইটা আপনার জন্মদিন, যাই হোক না কেন, এবং বার্থডে সেলিব্রেশন। হ্যাঁ, ও যারাই আমি দেখুন, আমি সব সময় ব্যবসার উদ্দেশ্যে বলা, ব্যবসা যে রাজনৈতিক মিটিং হোক, যে কোনো ব্যাপার হচ্ছে সেটা দেওয়ার এবং মানুষের সুবিধার্থে করে দেওয়া রেখেছেন। আমি নিশ্চয়ই এটা আমার প্রত্যেকটা লোকের জন্য ছাড় ভালো রেখেছি, প্রত্যেকটা ব্যাপারেই আমি ছাড় ভালো। আমাদের এলাকাটা আমি চাইবো, আমি এটা মার্কেটও তৈরি করেছিলাম, মার্কেটের উপরে এই ম্যারেজ হলটাও তৈরি করলাম। আমি চাইবো যে সব আপনারা অবশ্যই প্রত্যেককে ছাড় দিয়ে, সব কিছুতেই ছাড় দেবেন। কাস্টমারদের জন্য বলবো, আপনারা আসেন, দেখুন আপনাদের কীভাবে পরিষেবাটা দিচ্ছি বা কীভাবে আপনারা তৃপ্তি পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় দেখেছি। বেনিগ্রাম মাতঙ্গিহাট এমবি মার্কেট, 8609607757। আপনার নাম? বরকত আলী। আমার তো খুবই ভালো লেগেছে এখানকার স্পেস, প্লাস তার সাথে হচ্ছে এখানে যে ওয়াশরুমগুলো এত সুন্দর, ওয়েল প্ল্যান্ড। আর সবথেকে বড় ব্যাপার যে একটি রুম থেকে আরেকটি রুমে মানে ক্যাওয়াস হবে না, প্রত্যেকটা সুন্দরভাবে এখানে ঘোরাফেরা করতে পারবে। মানে কোন রুম দিয়ে বেরোবো, মানে প্রাইভেসি হ্যাম্পার্ড হবে না, যে এই রুমে যারা থাকবে সেপারেটলি থাকতে পারবে। অনেক সময় হয় যে হাত ধুয়ে বা লাঞ্চের পর বা ডিনারের পর কোন দিক দিয়ে বেরোবে, যেখানে বউ বসে আছে বা পাত্রপক্ষ বসে আলোচনা হচ্ছে সেখান দিয়েই রুমের ভেতর দিয়ে বের হওয়া, এরকম কোনো ব্যাপার নেই। যেহেতু এখানে পুরো চারিধারে করিডোরে সুন্দরভাবে বেলকানি করা আছে। এবং দ্বিতীয় যেটা খুবই ভালো লেগেছে সেটা হলো ওয়াশরুম। এখানে ইন্ডিয়ান কোমোড, সমস্ত ধরনের মানে একাধিক ওয়াশরুম থাকার জন্য ভিড়ের কোনো সমস্যা হবে না। থার্ড যেটা আমার ভালো লেগেছে সেটা হলো পার্কিং। এতগুলো গাড়ি, মানে যখন একটু অনুষ্ঠান হয় তখন সব থেকে আগে ভাবতে হয় যে কোথায় আমরা গাড়িটা পার্ক করব, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর ফোর্থ যেটা বেস্ট সেটা হলো রুফটপ। যেখানে আমরা ছাদে গেলাম সেখানে দেখলাম যেখানে রুফটপে আপনার কিচেনের ভালো সুবিধে, স্টোর রুমের মানে এতগুলো লোকের যে রান্না হবে তার জন্য স্টোর রুমেরও ভালো সুবিধে আছে। তো সর্বোপরি সব মিলিয়ে আমি তো আউট অফ 5 স্টারই দেবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে এইরকম একটি ইনগ্রেশন প্রোগ্রামে আমাকে ডেকেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। এসব অনেক মানুষের উপকার হবে এইসব অনুষ্ঠান বাড়ি থাকলে, কেন আমরা দেখি গ্রামগঞ্জে মানে ছোটো
নিয়ে কোনো অনুষ্ঠান বাড়ি এখানে করা যায় না। মানে অনেক বছর তো আমাদের ঘনবসতি এলাকা বলে কারো বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য এইসব অনুষ্ঠান বাড়ি হলে অনেক শুধু বিবাহ অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে অনুষ্ঠান বাড়ির প্রয়োজন ছিল, বিশেষ করে এই সমস্ত গ্রামের জন্য সেটা আমাদের বাগদান ভাই করলেন, সেজন্য আমরা এবং অনেক মানুষের সুবিধা হবে বিভিন্ন অনুষ্ঠানের প্রয়োজন আপনি। কেমন কি বলবেন এটা বিষয়ে আজকে দিনটাকে? না, আমি আজকে দোয়া করবো যেন বারকাত ভাই যে উদ্দেশ্যে এই অনুষ্ঠান বাড়িটা করেছে সেই উদ্দেশ্যটা যেন সফল হয় এবং এই অনুষ্ঠান বাড়িটা যেন সবাই ব্যবহার করতে পারে সেরকম মানে মার্জিতভাবে যেন মানে রেটে যেন সবকে দেওয়া হয়, যেন গরিব মানুষের যেন অনেক উপকারে লাগে, সেটাই বারকাত ভাইকে আমরা পরামর্শ দেবো যেন সবাই সুবিধার্থে এইভাবে করা হয়। অনুষ্ঠান নিয়ে আজকের এই যিনি উদ্যোক্তা, এখানে একটা অভাব ছিল। আজকাল একটা ছোটোখাটো অনুষ্ঠান করলেও প্যান্ডেল করতে হয়, ডেকোরেটর ডাকতে হয়, মানুষকে আগাম অনেক চিন্তা করতে হয়, খরচ খরচা মানুষের পক্ষে। বর্ষা, শীত, গ্রীষ্ম, বর্ষার মধ্যে মানুষের বিভিন্ন অনুষ্ঠান করতে হয়। এই একটা অনুষ্ঠান বাড়ি হওয়ার ফলে এটা এমন একটা জায়গায় হয়েছে যে গাড়ি ঘোড়া রাখার জায়গা আছে, মেন রাস্তার ধারে আছে এবং ফরাক্কা থানা ঠিক মাঝখানে ব্লকে ভিনেগ্রাম অঞ্চলে একটু বটে। সুতরাং এটা খুব প্রয়োজনীয় মানুষের জন্য, সেটা বারকাত যেটা করেছে এটা খুব ভালো। আশা করি এটা চলবে, মানুষ এটা ব্যবহার করবে, এই উপযোগিতা মানুষ বুঝতে পারবে। অনুষ্ঠান বাড়ি এখন প্রত্যেকটা জায়গাতেই দরকার, কারণ মানুষের ছোটোখাটো অনুষ্ঠান থেকে শুরু করে সবাই একটু আনন্দ উপভোগ করতে চায়। সুতরাং এটা ভালোভাবে চলুক, এটা বারকাতের অনুষ্ঠান এটা আরও বড় হবে, এটা আশা করছি। বেরিয়ে এত বড় একটা অনুষ্ঠান বাড়ি তৈরি হয়েছে, যেটা কল্পনার বাড়ি। আমরা সবসময় ভালোভাবে চলুক আর এখানকার লোকেরা এই অনুষ্ঠান বাড়ির সুবিধা লাভ করুক, এটাই আমার জন্য এই যে বাড়ির পাশে গ্রামবাসীদের জন্য তো অনেক সুবিধা আর কি, যে তাদেরকে আর ওই সেই প্যান্ডেলের এতে দৌড়াতে হবে না, এ করতে হবে না, তো ওরা এই অনুষ্ঠান বাড়িতে এসে নিশ্চিন্তে অনুষ্ঠান করতে পারবে, যে কোনো অনুষ্ঠানই করতে পারবে আর কি ভালোভাবে। সাজানো। খুবই ভালো আর কি, এটা আমি আগেও দেখে গেছি আর কি। মানে এই জিনিস এখানে আমাদের এই এরিয়ায় নেই যা তৈরি হয়েছে। আপনার নাম? শেখর চন্দ্র সিংহ। মানুষের চাহিদা ছিল এ ধরনের একটা কমিউনিটি সেন্টার বা একটা কিছু হোক, অনুষ্ঠান বাড়ি হোক, তা হয়েছে, মানুষের চাহিদা পূর্ণ হয়েছে। ভালো লাগছে, আমাদের এলাকার মানুষের সুবিধা হবে। আগে এই ধরনের কোনো প্রোগ্রাম করলে, কোনো অনুষ্ঠান করলে আমাদেরকে তাকিয়ে থাকতে হতো মসজিদ, মাদ্রাসা বা কোনো বড় কারো বাড়ির উপরে। এখন একটা বৈশিষ্ট্যপূর্ণ আর কি একটা অনুষ্ঠান বাড়ি হলো, এটা আমাদের সব ভালো লাগছে সবাই। আপনার নাম? আমার নাম আনসার আলী। অনুষ্ঠানে ভরা, তাকে হচ্ছে আমার ছাত্রের ওষুধের দোকান, তারপরে শিবরাত্রি এটা ওটা, তারপরে এক জায়গায় আবার কাজী নজরুল ইসলামের 50 বছর প্রয়াণ দিবস, সেটাও ছিল দুর্গাপুর মোড়ে। মানে লোকে জানবে বলেই বললাম কাজী নজরুল ইসলামের কথা। এবারে হচ্ছে যে বরকত সঙ্গে সঙ্গে বলেই কমলদার বাড়িতে দিয়াই কার্ড চিনিস তো বাড়ি, এটা আমি আবার 5 জনকে দিয়েওছি, এসছে কিনা জানি না, আমি ওটা মনে করি না যে আমি কেন কার্ড দিতে যাব একজনের জন্য। হ্যাঁ, ম্যাডাম হচ্ছেন, পরিচয়টাও বলা দরকার, উনি হচ্ছেন কেন্দ্রীয় বিদ্যালয় ফারাক্কা, যেটা ওপারে আছে এনটিপিসিতে, হ্যাঁ মালদায় আছে কিন্তু ফারাক্কার ওটা, তার উনি শিক্ষিকা, উনি ওই অনুষ্ঠানে এসেছিলেন।